শুভেচ্ছা সবাইকে। চাকমা আইটি একাডেমির পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা শিখব কিভাবে আপনারা মাইক্রো স্টক থেকে আর্নিং জেনারেট করবেন, ছবি জেনারেট করবেন এবং সেই ছবিগুলা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে মডিফাই করে সুন্দরভাবে সাজিয়ে ফাইল তৈরি করে আপনি মার্কেট প্লেসে সাবমিট করবেন পর্যন্ত আমি পরিপূর্ণ A to Z দেখাবো। আপনারা অবশ্যই সাথে থাকবেন আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এই আহ্বানটা রাখতে পারে। তো এখন চলো যাই আমরা যাচ্ছি আমাদের যে কোনো একটা স্টক সাইডে, অর্থাৎ এই যে আমরা যাব কোথায়, ক্রিয়েটিভ ফ্যাব্রিকা সাইডে। তো যারা আপনারা ক্রিয়েটিভ ফ্যাব্রিকা অ্যাকাউন্ট এখনও তৈরি করতে পারেননি, আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা USA, UK, কানাডা, অর্থাৎ বিশেষ করে যারা ইন্ডিয়ায় আছেন, ইন্ডিয়ার আপনাদের যদি আত্মীয় স্বজন থাকে তাদের মাধ্যমে আপনি ক্রিয়েটিভ ফ্যাব্রিকার অ্যাকাউন্টটা তৈরি করবেন আর তারপরে আপনি অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে বাংলাদেশ থেকে কাজগুলো করবেন। তো এটা হলো আমার ক্রিয়েটিভ ফ্যাব্রিকা স্টোর। তো আমি এখানে বিভিন্ন ইমেজ অনলাইন থেকে, আগে আমি ম্যানুয়ালি করতাম, এখন আমি AI দিয়ে এই সমস্ত ইমেজগুলো ডিজাইন করি। ওকে, তো এখন চলো আমরা এই অ্যাকাউন্টে এখানে আমরা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করব। তো আপনারা প্রথমে আসবেন হচ্ছে এই সার্চ দিবেন ক্রিয়েটিভ ফ্যাব্রিকা, এরকম করে প্রথমে গুগলে সার্চ দিবেন ক্রিয়েটিভ ফ্যাব্রিকা, ক্রিয়েটিভ ফ্যাব্রিকা এরকম করে সার্চ দিবেন, এরকম করে সার্চ দিবেন ক্রিয়েটিভ ফ্যাব্রিকা সার্চ দিবেন। তো গুগলে সার্চ দিয়ে আপনারা একদম প্রথমে যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কে গিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন হচ্ছে কন্ট্রিবিউটর ক্রিয়েটিভ ফ্যাব্রিকা। এই যে কন্ট্রিবিউটর ক্রিয়েটিভ ফ্যাব্রিকা, এখানে এসে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। তো আমি ভিডিওর ডেসক্রিপশনে আপনাদেরকে একটা ক্রিয়েটিভ ফ্যাব্রিকা অ্যাকাউন্ট তৈরি করার লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে গিয়েও আপনারা অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। ওকে, আশা করি অ্যাকাউন্টটা একদম ইজিলি আপনারা তৈরি করবেন। তো যদি তৈরি করা হয় শেষ হয়ে যায়, এখন আমাদের দরকার এখানে ইমেজ জেনারেট করা, ইমেজ এখানে আপলোড করা। এখন ইমেজ আমরা জেনারেট করব। কিভাবে ইমেজ জেনারেট করব? তো ইমেজ জেনারেট করার জন্য আমাদের যে AIটি দরকার তা হচ্ছে আমরা leonardo.ai, খুব পাওয়ারফুল একটা AI। এই leonardo.ai-তে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব। এখানে আপনি এটা একদম পেইড সফটওয়্যার, পেইডও আপনি ইউজ করতে পারবেন আর ফ্রিও ইউজ করতে পারবেন। তো ফ্রিতে আপনি 150 পয়েন্ট পাবেন। এই প্রতিটি 150 পয়েন্ট প্রতিটি বারে আমাদেরকে 2টা করে ইমেজ দেবে তারা। ওকে, যেমন আমি এখানে এই ক্রিসমাস নেইল, অর্থাৎ এই যে মেয়েদের নখ, এগুলো আমি রিসার্চ করেছিলাম গতকালকে। তো আজকে আমরা এমন একটা ট্রেন্ডি বিষয় নিয়ে আমরা সার্চ করব। দেখি, আমরা এখানে যাই, ডেইলি নোট এখানে যাই, এখান থেকে আমরা নোট কি নিয়ে আজকে আমরা ডিজাইন করব মাইক্রো স্টকের জন্য। AI থেকে আমরা যে কোন ইমেজ ডিজাইন করব তার ধারণাটা একটু নেই, কারণ আমাদেরকে সবচেয়ে ট্রেন্ডি ডিজাইনগুলো আমাদেরকে করতে হবে। আর ট্রেন্ডি ডিজাইন যদি করে আমরা করতে পারি, যেমন দেখেন এই যে আইকন, এখানে লেখা আছে আইকন। দেখি আমরা একটু করে দেখি এখানে কোন কোন ডিজাইনগুলো বর্তমানে অনলাইনে মানে অ্যাভেলেবেল, প্রচুর চাহিদা আর কি। ওকে, মেডিকেল আইকন, মেডিকেল আইকন, মেডিকেল আইকন, মেডিকেল ডক্টর আইকন। আচ্ছা, আমরা তাহলে মেডিকেল আইকন লিখে একটু গুগলে সার্চ দিই, দেখেন আমি কিন্তু সম্পূর্ণ প্রসিডিউর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এক্ষেত্রে কিন্তু আমার কোনো লুকোচুরি বা কার্পণ্যতা নেই, আমি সম্পূর্ণ প্রসিডিউর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন মেডিকেল আইকন, অনেক মেডিকেল আইকন আমরা দেখতে পাচ্ছি।
তো আমরা যদি এখানে ইমেজে ক্লিক করি, ইমেজে ক্লিক করলে আরও অনেক অনেক মেডিকেল আইকন দেখতে পাবো। দেখেন আমরা ইউনিক আইকন নেব, এই যে এই আইকনটা খুবই ইউনিক। আমরা হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও নিতে পারি, এই যে এগুলাও ইউনিক আইকন। খুব সুন্দর সুন্দর মেডিকেল আইকন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এখন আমরা কি করব, আমরা জাস্ট রিসার্চ করার জন্য আমরা এখান থেকে এখানে ঢুকলাম, কিন্তু আমরা এগুলা কোনোভাবে ইউজ করব না। ওকে, তো আমরা নিউ জেনারেট করব। দেখেন কোন ইমেজটা সুন্দর, আমরা এই ইমেজটা দেখতেছি খুব সুন্দর, তাই আমরা কি করব এখান থেকে, আচ্ছা এখান থেকে এইটা না নিয়ে আমরা এখান থেকে এইটা নিই, এই ইমেজটা নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি কি করব, কপি ইমেজটা কপি করব। কপি করে তারপর আমরা যাব কোথায়, আমরা যাব হচ্ছে চ্যাট জিপিটি। এখানে চ্যাট জিপিটির এখানে আমরা একটা প্রম্পট খুঁজব। ওকে, আমরা প্রথমে ইমেজটা এখানে আপলোড দেব, ইমেজটা দিয়ে দিলাম, পেস্ট করে দিয়ে দিলাম। ওকে, দেখি আমাদের ইমেজটা এসে গেছে কিনা। যদি ইমেজটা আসে তাহলে আমাদের একটা প্রম্পট দিতে হবে। দেখি আমরা তো পেস্ট করে দিলাম, কিন্তু এখনো এখানে নড়াচড়া করতেছে না। আচ্ছা ওকে, আসুক, আমরা তার আগে একটা প্রম্পট নিই। অর্থাৎ আমরা যে ইমেজটা যে দিয়েছি, এই যে ইমেজটা দিয়েছি, তারপর আমরা আমাদেরকে এখানে বলতে হবে যে আমরা একটি ডেসক্রিপশন চাই। ওকে, আমরা একটা কি চাই, এসইও ফ্রেন্ডলি প্রম্পট চাই। ওকে, আমরা একটি এসইও ফ্রেন্ডলি, প্লিজ রাইট AI generate prompt for this image not create। আমরা এটা লিখে দেব এখন। দেখেন বন্ধুরা, ভিডিওটি কিন্তু লং হলেও আপনাদেরকে অবশ্যই, আচ্ছা এখনো এখানে ইমেজটা আসে নাই, আমরা একটা মেডিকেল ইমেজ নিই এখান থেকে। আচ্ছা কোন ইমেজটা নিব, আমরা এমন একটা ইমেজ, ইউনিক ইমেজ নিব যে ইমেজটা দেখতে সুন্দর। এই যে আমরা এই ইমেজটা নিতে পারি। এখান থেকে আমরা কপি ইমেজ করব, তারপর আমরা এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম। আচ্ছা ইমেজটা পেস্ট করে দিলাম। এখন আমরা ইমেজটা তো পেস্ট করে দিলাম, এখন আমরা এখান থেকে লেখাটা একটু দিয়ে দিই। এটার মানে হচ্ছে এই ইমেজটির প্রম্পটটা আমাকে দিন এই ধরনের। ওকে, তো আমরা এরোতে ক্লিক করলাম, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিপিটি আমাদেরকে সুন্দরভাবে প্রম্পটটা দিয়ে দিল। এই যে এই ইমেজটির প্রম্পটটা আমাদেরকে দিয়ে দিল। তো আমরা এখান থেকে এটা কপি করে নিব, কপি করে নিয়ে আমরা যাব আইডিওগ্রামে। তো আইডিওগ্রাম থেকে আমরা এখানে এই যে দেখেন যেখানে প্রম্পট লেখা যায় এখানে আমরা দিয়ে দিব, পেস্ট করে দিয়ে দিব। তো পেস্ট করে দিয়ে তারপরে কিন্তু আপনাদেরকে এখানে নাম্বার অফ ইমেজ, এখানে 2টা 4টা 5টা ইমেজ রাখতে পারেন। তারপরে ফটো রিয়েল এটা অফ থাকবে, তারপরে এলএমই এটা অফ থাকবে। তারপরে এখান থেকে পাবলিক ইমেজ এখানে অন থাকবে। তারপরে এখান থেকে লিওনার্ডো ভিশন এক্সএল থাকবে, লিওনার্ডো স্টাইল থাকবে, এলিমেন্ট থাকবে, তারপরে গেম AU থাকবে, এখানে ওয়েট থাকবে 1। এতটুকু যদি থাকে তখন আমরা ইমেজ জেনারেট করার জন্য জেনারেট ক্লিক করব। যেমন দেখেন আমি জেনারেট করার জন্য এখানে ক্লিক করলাম। ওকে, দেখি আমাদেরকে ইমেজটা দেয় কিনা। আমি আবার এখানে ক্লিক হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমি একটা জেনারেট করে দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত এখানে 150 পয়েন্ট শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। তো সেই এই যে এখানে যে ইমেজগুলো জেনারেট হয়েছে বা হবে, এই যে জেনারেট হচ্ছে এখানে। ওকে, তো এই জেনারেট করা ইমেজগুলা কিভাবে আমরা
অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে কিভাবে আমরা যে কি করব না, আমি সম্পূর্ণ প্রসিডিউর দেখাচ্ছি। আচ্ছা, এই ধরনের ইমেজ দিয়েছে, তো তেমন সুন্দর ইমেজ দিতে পারেনি। তো আমরা এখানে আবার ক্লিক করি, গিভ মি 10 SEO friendly prompt। ওকে, আমরা 10টি আরো SEO friendly prompt চাই। আমি যা চাই চ্যাটজিপিটি তা দেবে। মনে হয় এটা আলাউদ্দিনের সেরাগের মতো। ওকে, ছোটকালে আমরা আলিফ লাইলা বা আলাউদ্দিনের যে ফিল্মগুলো দেখতাম, সেই ফিল্মগুলোর মতো। তো চ্যাটজিপিটি কিন্তু আমাদেরকে আনলিমিটেড, আমি যা চাই তাই দেবে। তাহলে এখন বর্তমান সময়ে কিন্তু ইমেজ জেনারেশন সহ বিভিন্ন সেক্টরে, এই ডিজিটাল মার্কেটিং, তারপরে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, বিভিন্ন সেক্টরে কিন্তু এআই এর যথেষ্ট প্রভাব রয়েছে। তো এআইকে যারা কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবে, তারাই কিন্তু ভবিষ্যৎ অনলাইনে টিকে থাকবে। এটাই বাস্তবতা। তো এ কারণে বলি, আমরা শুধু ম্যানুয়ালি কাজ করে যেই ইমেজটি তৈরি করতে কমপক্ষে এক্সপার্ট হলেও কমপক্ষে আমরা 3 সেকেন্ডের মধ্যে জেনারেট করতে পারতেছি। তাহলে কতই সহজ হয়ে গেছে, তাই না? এখন এই যে দেখেন কত সুন্দর একটা ইমেজ জেনারেট হয়ে গেল। তো এখন আমরা কি করব, এখান থেকে এটা আপলোড দিব। এই যে এটা আপলোড দিব, আপলোড দিই। এটা সবচেয়ে সুন্দর লাগতেছে। ওকে, তারপর এটা আপলোড দিলাম। এখন এইটাও আপলোড দিই, এই যে আপলোড হচ্ছে। তারপর এইটাও আপলোড দিচ্ছি, এইটাও আপলোড দিই, যেহেতু জেনারেট করে দিয়েছে। এইটাও আপলোড দিই, তারপর আমরা এইটাও আপলোড দিই। তো আমরা এভাবে কতগুলো ইমেজ আমরা জেনারেট করব আগে। ওকে, তো আমরা এই ফোনগুলো কিন্তু আমরা সংরক্ষণে রাখতে পারি। কোথায় রাখতে পারি? এই যে যেখানে আইকন আমি যেখানে লিখে রেখেছি, এখানে আমরা এই ফোনগুলো লিখে রাখি। কারণ এই ফোনগুলো যদি লিখে না রাখি, তখন কি হবে, আমাদের টাইটেলগুলো দিতে ভুল হয়ে যাবে। ওকে, তো দেখেন আমরা আরো একটা ইমেজ জেনারেট করে দেখি। আমরা তো 2টা ইমেজ জেনারেট করলাম, এখন আরেকটা ইমেজ জেনারেট করা দেখি কিভাবে, কত সুন্দরভাবে তারা আমাদেরকে ইমেজগুলো দেয়। যেই ইমেজগুলা জেনারেট করতে আমাদেরকে কমপক্ষে 3-4 ঘন্টা ভাবতে হতো, সে জায়গায় আমাদেরকে 3 সেকেন্ডে আমাদেরকে ইমেজগুলা দিয়ে দিচ্ছে। তাহলে এর থেকে সহজ টেকনিক, সহজ পদ্ধতি আর কি হতে পারে, তাই না? এই যে দেখেন একটা গর্জিয়াস সুন্দর আমাদেরকে ইমেজ দিয়ে দিচ্ছে। এই যে দেখেন একটা সুন্দর ইমেজ দিয়ে দিচ্ছে। আমরা এখান থেকে সেভ করব, তারপর এখান থেকে সেভ করব। ওকে, তো আমরা আরেকটা ফোন দিয়ে দেখি আমরা একদম লাস্টের ফোনটা দেখি, ক্লিন অ্যান্ড মডার্ন হেলথ কেয়ার। আচ্ছা, ওকে, এখান থেকে আমি এটা কপি করে এখান থেকে পেস্ট করে দিব। তারপর আমরা যেভাবে এআই কে আমরা যেভাবে নির্দেশনা দেব, সেভাবে কিন্তু সে দেবে। আমরা দেখি অন WHITE হোয়াইট BACKGROUND অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর আমরা এই ইমেজটি সাজছি। তাহলে আমরা যেভাবে ক্লিক করব, সেভাবেই তারা আমাদেরকে ইমেজগুলো জেনারেট করে দেবে। তো দেখেন আমরা কিন্তু কথা বলতে বলতে আমাদের ইমেজগুলো জেনারেট হয়ে যাচ্ছে। এখন আমরা এই যে জেনারেট করা ইমেজগুলা, আচ্ছা এগুলো আমরা আপলোড করেছি কিনা, ডাউনলোড করেছি কিনা, যদি না করে থাকি তাহলে আমরা আরেকবার ডাউনলোড করে নিলাম। এই যে দেখেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডের এই ইমেজগুলা আমরা কি করলাম, ডাউনলোড করে নিই। ওকে, এখন আমরা তাহলে আরো যে ইমেজ রয়েছে সেই ইমেজগুলা আমরা সবগুলা যতক্ষণ পর্যন্ত আমাদের ফোন এদিকে পয়েন্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা জেনারেট করতে পারবো। তো অসুবিধা নেই। আমি এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড বলতেছে, আচ্ছা অসুবিধা নেই। একরকম করে দিয়ে পেস্ট করে দিব, তারপর আরো জেনারেট করব।
দেখেন ভিডিওটি কিন্তু লং হচ্ছে, কিন্তু লং হলেও আমাদের কিন্তু আমি কিন্তু অবশ্যই এনজয় করতেছি, কারণ আমার এই চাকমা আইটি একাডেমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এই অনলাইনের স্কিলগুলো শিখে থাকি। তো ধরেন আমরা যারা অনলাইনে বলে যে ইনকাম হয় না, কেন ইনকাম হয় না, তার একটা কারণও তো আছে। কারণটা হলো কারণ তারা একটা বিষয় নিয়ে লেগে থাকে না, তারা কিছুক্ষণে এইটা, কিছুক্ষণে ওইটা, এভাবে এদিকে দৌড় ওদিকে দৌড় করতে করতে কোনো কাজে সফল হতে পারে না, যার ফলে বলে কি অনলাইনে ইনকাম হয় না, এটা বলে। ওকে, তো অনলাইনে যে ইনকাম হয় তার প্রমাণ কিন্তু এখন ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া। আপনি ইউটিউব চ্যানেলে সার্চ দেন হাউ টু মেক মানি এআই জেনারেট ইমেজ, এআই দিয়ে ইমেজ জেনারেট করে সেগুলো সেল করে কিভাবে আপনি অনলাইন থেকে আর্নিং করবেন, কিভাবে টাকা ইনকাম করবেন, আপনি দেখেন, চেক করেন। ওকে, তাহলে আমরা আর ইমেজ জেনারেট করতেছি না, আমরা এখন এই যে জেনারেট করা ইমেজগুলা আমরা এখন মডিফাই করব। তো চলে যাচ্ছি আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর এখানে খোলা রয়েছে, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন করব। এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর আমাদের ওপেন রয়েছে। ওকে, অ্যাডোবি ইলাস্ট্রেটর আমাদের ওপেন রয়েছে। ওকে, তো এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমাদের ইমেজটা আনতে হবে। কোন ইমেজ আনবো? অর্থাৎ যেই ইমেজটা আমরা জেনারেট করেছি। আমরা কোথায় যাব? ফাইলে যাব, ফাইল থেকে যাব কোথায়? প্লেসে যাব, তারপর আমরা যাব কোথায়? অর্থাৎ যেখানে ইমেজটা আমাদের সেভ হয়েছে সেখানে চলে যাব। ওকে বন্ধুরা, তো আমার ল্যাপটপে একটু সাউন্ড দিচ্ছে, কারণ আমাদের অনেক পুরনো ল্যাপটপ, সাউন্ডটা আমার মাঝে মধ্যে ডিস্টার্ব করে। আপনারা একটু মার্জনা করবেন, ধৈর্য সহকারে দেখেন এবং সহ্য করে শুনেন, অবশ্যই আপনি ভালো কিছু শিখতে পারবেন। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, কোনো প্রকার আমি কৃপণতা করতেছি না কিন্তু আমার কাজে। ওকে, তো আমি এই দুইটা ইমেজ এখান থেকে আপলোড করে দিলাম করে এখন আমরা এই ইমেজগুলা কিভাবে মডিফাই করতেছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। অর্থাৎ এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের এই যে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে এই যে এআই দিয়ে জেনারেট করা ইমেজগুলা কিভাবে যে আমরা রাস্তার থেকে ভেক্টরে তৈরি করতেছি তা আমরা কিন্তু এখন দেখব। আসুক। ওকে, আমরা এখানে একটা রাখবো আর এখানে একটা রাখবো, দুইটা রাখলাম আমরা এখানে, দুটোটাই কিন্তু ইউনিক। ওকে, তো আমরা এখন কি করব? এখান থেকে এমবেড করে তারপর এখান থেকে যাব কোথায়? আমরা সিলোতে কিন্তু করব না, আমরা এখানে 3টি কালার দেখাচ্ছে, আমরা তারপরে 16 কালার দিচ্ছি। 16 কালার দিয়ে দিলাম, দেখেন বন্ধুরা, দেখেন আমাদের ল্যাপটপটি কিন্তু যথেষ্ট সাউন্ড করতেছে, তো আপনাদেরকে কিন্তু এই সাউন্ডটা সহ্য করতে হবে। তারপর এখন আমরা এক্সপান্ড করে দেব, এক্সপান্ড হয়ে গেল। তো এখন আমাদেরকে কি করতে হবে? আনগ্রুপ করে এখান থেকে ক্লিক করে ব্যাক সিলেক্ট করে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তারপর আমরা এটা দিয়ে এখান থেকে গ্রুপ করব। ওকে, তারপর আমরা আবার এইটা এক্সপান্ড, তারপরে আমাদেরকে কি করতে হবে? 16 কালার, তারপরে আমাদেরকে করতে হবে এক্সপান্ড। এমবেড, প্রথমে আমরা এমবেড করেছি, এমবেডের পরে, কারণ এগুলো হচ্ছে রাস্তার ইমেজ। ওকে, তো আমরা এক্সপান্ড করে দিলাম। এরপরে আমরা এখান থেকে আনগ্রুপ করব, তারপর এখান থেকে ব্যাক দিয়ে দিব, তারপর এখান থেকে এটা গ্রুপ করব। তাহলে এই যে দুইটা ইমেজ হয়ে গেল। ওকে, দুইটা আমাদের ইমেজ হয়ে গেল।
তো এখন আমরা এইগুলা কি করব, এইগুলা কোন মাপে আমাদেরকে দিয়ে দিব। তো আমরা দেখেন, আমরা নিউতে যাব, নিউতে গিয়ে সকল মার্কেট প্লেসে অর্থাৎ মাইক্রো স্টক মার্কেট প্লেস যতগুলো আছে আমি ওয়েট দিব হচ্ছে 4000 পিক্সেল, হাইট দেব হচ্ছে 2663, আর এটা পিক্সেল থাকবে, আর RGB কালার মোড হাই 300 ppi ডিফল্ট থাকবে। ওকে, এখান থেকে ওকে দিব। তারপর আমরা কি করব, এখান থেকে একটা নিউ পেজ বা নিউ ডকুমেন্ট বা নিউ আর্টবোর্ড যাই বলি না কেন তা আসবে। ওকে, তো এখন আমরা এখান থেকে কি করব, আমরা একটা ইমেজ না, আমরা দুইটা ইমেজ দিব। এখান থেকে একটা করেও ফাইল তৈরি করতে পারি আমরা, আর আমরা যেহেতু দুইটাই করব। ওকে, তো আমরা এখান থেকে এটা আমি বড় করতেছি, এরকম করে দিই, তারপর এখান থেকে এরকম করে দিচ্ছি। এটা দেখেন, আচ্ছা, দুটোটাই কিন্তু আমাদের সুন্দর হয়েছে ইমেজগুলো। ওকে, তো আমরা একটু কি করব, এগুলো একটু সিলেক্ট করব, সিলেক্ট করে আমি গ্রুপ করে দেব। গ্রুপ করে কি করব, এই যে দেখেন অ্যালাইন করব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপর এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, একদম মিডল বরাবর হয়ে গেছে আমাদের ইমেজগুলো। ওকে, তো আমরা এখান থেকে কি করব, আনগ্রুপ করে দিব। এখন আমাদের এই ইমেজটা হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা ফাইলে যাব। এখন আমাদের এখান থেকে একটা নিতে হবে, কি নিতে হবে, টাইটেল নিব। ওকে, তো আমরা এখান থেকে কি করব, সেভ এস, আমরা এটা সেভ করব। সেভ এস করার জন্য আমরা এখান থেকে যাব ইপিএস, ফাইলে সেভ করব। আমরা এখান থেকে টাইটেলটা দিব। তারপর এখন আমাদেরকে খুঁজতে হবে কোথায়, ফোল্ডার খুঁজতে হবে। আমরা নিউ ভলিউম জি ড্রাইভে যাব, মাইক্রো স্টক ডিজাইনে যাব, তারপর ডিসেম্বরে যাব, আজকে যত তারিখের একটা ফাইল তৈরি করব। যেমন দেখেন, এটা হচ্ছে 6 ডিসেম্বর। বন্ধুরা দেখেন, আমি কিন্তু কোনো কৃপণতা ছাড়া স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি 6 ডিসেম্বর ফোল্ডারের ভিতরে ঢুকতেছি, দেখি যে এখানে ঢুকে গেলাম। ঢুকে আমরা নিউ ফোল্ডার নেব। নিউ ফোল্ডার নিয়ে আমরা এটা ভিউতে গিয়ে লার্জ আইকন দিব, একটু বড় হবে। তারপর আমরা এখান থেকে টাইটেলটা দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে ব্যাক স্পেসে গিয়ে এখানে ক্লিক করব। তারপর আমরা এখানে ইউজ আর্টবোর্ড দেওয়ার দরকার নেই। তারপর আমরা সেভ ক্লিক করব। সেভ ক্লিক করার পরে তারপর আমাদের একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্স থেকে আমাদের ভার্সন করে দিতে হবে, 10 ভার্সন করে দিতে হবে। তারপর ওকে, এটা প্রসেসিং হয়ে গেল। তার মানে আমাদের একটা ইমেজ কমপ্লিট। এখন আরেকটা ইমেজ আমাদেরকে তৈরি করতে হবে এটা দিয়ে। ওকে, তারপরে আরো একটা ভার্সনে আমাদের সেভ করতে হবে। এখন আমরা এখানে ক্লিক করব, ফাইল থেকে এক্সপোর্ট থেকে আমরা এখান থেকে কি দেব, জেপিজি ফাইল। তারপর এখান থেকে আমাদের ইউজ আর্টবোর্ড ক্লিক করব, তারপর এক্সপোর্ট, তারপর ওকে দিয়ে দিলাম। এখন আমরা এটা মিনিমাইজ করে রাখতে পারি, আমাদের কাজ শেষ। এখন আমরা এই যে অ্যাডোবি ক্রিয়েটিভ ফ্যাব্রিকা অ্যাকাউন্টে আমরা কি করব, আপলোড করব। এখানে আমরা আপলোড করব। দেখেন কিভাবে আপলোড করতে হয় এবং কত কমিশন এসেছে, প্রোডাক্ট সেল হয়েছে কিনা। আমি কিন্তু সরাসরি কেউজন কিন্তু এভাবে সরাসরি অ্যাকাউন্ট কেউ দেখায় না। তো আমি কিন্তু সরাসরি নিজের অ্যাকাউন্টে কাজ করি এবং আমি একদম জেনুইনলি কাজ করি। কোনো প্রকার স্ক্রিনশট বা ফ্যাক এ ধরনের আমি পছন্দ করি না, কারণ আমি নিজেই কাজ করি। এ কারণে আমি নিজেই কষ্ট করে শিখেছি। তো ওকে, তো এখানে দেখেন আমরা স্টোর থেকে আমরা কোথায় যাব, যেখানে আপলোড দিব। আপলোড দেওয়ার জন্য আমরা এখান থেকে মাই স্টোর এখান থেকে ক্লিক করব, দেখি। তারপর এখান থেকে স্টোর ড্যাশবোর্ডে যাব। স্টোর ড্যাশবোর্ড থেকে দেখেন বন্ধুরা, আমি কিন্তু আমার এই ক্রিয়েটিভ ফ্যাব্রিকা অ্যাকাউন্টে
$100 না হওয়া পর্যন্ত আমি উদ্র দিচ্ছি না। এখনও কিন্তু আমি উদ্র দিতে পারি, কিন্তু দিচ্ছি না, কারণ আমার $100 হতে হবে। অ্যাড নিউ গ্রাফিক যাব, অ্যাড নিউ গ্রাফিক, এখানে ক্লিক করব। অ্যাড নিউ গ্রাফিক থেকে ক্লিক করে এখন আমরা কি করব, এখান থেকে ব্রাউজ করে আমরা ইমেজগুলো দেব। এই যে এখানে জেপিজি ইমেজটা এখানে দেব, ড্রাগ অ্যান্ড ড্রপ, এখানে ক্লিক করব। ক্লিক করে দেখেন আমি কিন্তু বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিভাবে আপনারা ফাইল তৈরি করা থেকে শুরু করে একদম মার্কেট প্লেসে অ্যাপ্রুভ করা পর্যন্ত আমি কিন্তু পুরো প্রসিডিউর আপনাদেরকে দেখাচ্ছি, কোনো প্রকার কৃপণতা ছাড়া। আমি ফাইলটা কোথায় রেখেছি আমি নিজেই জানি। এই যে এখানে রেখেছি, এখানে রেখেছি। এই যে এটা হচ্ছে আমাদের ফাইল। তো আমরা কি করব, এগুলা দুটোটা ক্লিক করে আমরা এটা কি করব, জিপ ফাইল তৈরি করব, অর্থাৎ এক জায়গায় বাইন্ডিং করব, কারণ ক্রিয়েটিভ ফ্যাব্রিকা কিন্তু জিপ ফাইল চাই। ওকে, তো আমরা এখান থেকে কি করব, এই যে এরকম করে ক্লিক করে তারপর আমাদেরকে যে জিপ ক্লিক করতে হবে, তারপর এখান থেকে এটা ক্লিক করতে হবে। ওকে, হয়ে গেল, জিপ হয়ে গেল। তো এখন আমরা এই ইমেজটি আমরা এখানে দিয়ে দিব, জেপিজি ইমেজটি। তারপর আমরা আরো যেই জিপটি আমরা করেছি সেই জিপ ফাইলটি এখানে দিয়ে দিব, এই যে দিয়ে দিলাম। তো আমরা যেহেতু দুইটা ইমেজ আমরা এখানে সেল করব মাত্র $1, আমাদের বেশি ডলার দরকার নেই। তারপর আমরা কি করব, এখান থেকে যে টাইটেল, আচ্ছা টাইটেলটি মনে হয় এতটুকু আসবে, তো আমরা এখানে টাইটেলটা দিয়ে দিচ্ছি, দিলাম। তারপর এখানে আমাদের কিছু কি দিতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে। ওকে, তো আমরা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি হ্যাশট্যাগ নেওয়ার জন্য ওকে টাইপ 49 SEO friendly ট্যাগ, আমরা এখান থেকে ট্যাগ জেনারেট করি। কিভাবে ট্যাগ জেনারেট করবেন তাও আমি দেখাচ্ছি। আপনি ভেবে চিন্তে নিজে নিজে একটা করে করে না লিখে আপনি কি করতে পারেন, এভাবে চ্যাটজিপিটির সাহায্য নিয়ে আপনি ট্যাগ লিখতে পারেন। এই চ্যাটজিপিটির ট্যাগগুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো এগুলা খুবই পাওয়ারফুল এবং র্যাঙ্কিংয়ে থাকে। দেখেন, এই যে দেখেন একদম সুন্দরভাবে তারা কি দিয়ে দিল, ট্যাগ দিয়ে দিল। তো আমি এতটুকু পর্যন্ত এইগুলা নিয়ে নিব, কপি করব, কপি করে তারপর আমি এখান থেকে এই যে ট্যাগ দিয়ে দিলাম, এন্টার ক্লিক করলাম, এই যে ট্যাগগুলো হয়ে গেছে। ওকে, তো এখন আমাদের ডেসক্রিপশন নিতে হবে। তো ডেসক্রিপশন যদি আমরা নিতে চাই, আমরা ডেসক্রিপশন দেব, কোথা থেকে দেব ডেসক্রিপশন, আমরা দেখি এখানে কোনো ডেসক্রিপশন আছে কিনা। যদি না থাকে তাহলে আমাদেরকে খুঁজতে হবে কোথায় ডেসক্রিপশন আছে। আচ্ছা, এখানে আপাতত ডেসক্রিপশন নেই, এখানে আছে কিনা দেখি। বন্ধুরা আমি কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিভাবে কি কাজ করে, কিভাবে ফাইল আপলোড দিবেন, কিভাবে ফাইল রেডি করবেন, তার সম্পূর্ণ প্রসিডিউরস কিন্তু আমার মনে হয় বিভিন্ন চ্যানেলে দেখালেও কিন্তু এভাবে একদম নিজ অ্যাকাউন্ট ঘুরে ঘুরে এভাবে দেখাবে আমি বিশ্বাস করতে পারতেছি না আর কি। হ্যাঁ, তো এখন দেখি ইম্পর্টেন্ট নোট এখানে যায়। আচ্ছা, মাইক্রো স্টক এখানে যায়, আমাদের অবশ্যই একটা নোট রয়েছে। ওকে, সেই নোটটা থেকে আমরা দিতে পারি সব শর্টকাটে, যেমন CF ইমেজ ডেসক্রিপশন। আচ্ছা, এখানে গিয়ে দেখি আমাদের ডেসক্রিপশনটা, এই যে এইটাই আমরা দিব, এরকম করে একটা ডেসক্রিপশন দিয়ে দিব। কপি করে আমরা যাব কোথায়, আমাদের ক্রিয়েটিভ ফ্যাব্রিকা অ্যাকাউন্টে। দেখেন আমরা এখানে যাব, এখান থেকে পেস্ট করে দিয়ে দিব। পেস্ট আমরা মানে যা দিয়েছি তা সঠিক। তারপর আমরা এখান থেকে এটা কাট করে এখান থেকে পেস্ট করে দিয়ে দিব। এই যে তার মানে এটা হলো একটা প্রোডাক্টের বিবরণ। মানে বিবরণটা কি, অর্থাৎ এইটা হচ্ছে হুডি, তারপরে টি শার্ট, বিভিন্ন জায়গায় আপনি
এই ইমেজগুলো ইউজ করতে পারবেন খুব সহজে। এই কথাটাই মোটামুটি এখানে লেখা আছে। এই যে র্যাট র্যাট করে লেখা আসতেছে, এগুলোর মানে হচ্ছে আমাদেরকে গ্রামারলি সেট করা আছে, এই কারণে ঠিক করে দেওয়া। ওকে, এই যে দেখেন এখানে ঠিক চিহ্ন হয়েছে, এখানেও ঠিক চিহ্ন হয়েছে, এখানে বলতেছে 3টা ইমেজ দিতে, তো আমরা একটা করে ইমেজ দিচ্ছি, সমস্যা নেই। তো এখন আমাদের সবকিছু কমপ্লিট। এখানে আমাদের এখন ইলাস্ট্রেশন ক্যাটাগরিটা দিয়ে দিব। এখন আর কোনো জায়গায় আমাদের সমস্যা নেই। ওকে, তো আমরা এখান থেকে এতটুকু থাক এটা। তারপরে আমরা এখান থেকে কি করব, সব কিছু যদি কমপ্লিট থাকে এখানে আমরা একটা টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করব, তারপর সাবমিট দিয়ে দিব। তো সাবমিট দিয়ে দিলাম। সর্বোচ্চ 1 মিনিটের ভিতর আমি কিন্তু এটা অ্যাপ্রুভ করে আপনাদেরকে দেখাবো ডাইরেক্ট আমার অ্যাকাউন্টে। তো যদি বিশ্বাস না হয় আমরা এখনই দেখব। ওকে, তো আমরা একটু ওয়েট করি। তার আগে বলি বন্ধুরা, যদি আপনারা এখনো পর্যন্ত আমাদের সমেশ চাকমা ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সমেশ চাকমা বাংলা ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। তারপর চাকমা আইটি একাডেমি, এই চ্যানেলটি হচ্ছে শুধুমাত্র গ্রাফিক্স রিলেটেড, এআই গ্রাফিক্স রিলেটেড। এখানে অর্থাৎ গ্রাফিক্স ডিজাইনের যা যাবতীয় কাজ এবং বিভিন্ন এই মাইক্রো আর্নিং রিলেটেড কাজগুলো এখানে আপনারা পাবেন। তো অবশ্যই আপনারা যদি ভিডিওটি ভালো লাগে, যদি উপকারে আসে, হেল্পফুল মনে হয়, এই যে দেখেন এখানে একটা সাবস্ক্রাইব বাটন পাবেন। আপনি ভিডিওতে দেখার পরে এরকম করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। ক্লিক করে তারপর অল বেল বাটনে ক্লিক করবেন। এটা ক্লিক করার মানেটা হলো হচ্ছে যে কোনো প্রকার ভিডিও আমার এই চাকমা আইটি একাডেমির চ্যানেলে যদি আমি দিয়ে দিই হেল্পফুল ভিডিও, তখন আপনি এই ভিডিওটি পাবেন এবং সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে এসে যাবে এবং আপনি দেখতে পারবেন এবং কাজগুলো শিখতে পারবেন। তো ওকে, চলো বন্ধুরা আমরা এখন দেখি আমাদের আসলে ইমেজটা সাবমিট হয়েছে কিনা, সাথে সাথে অ্যাপ্রুভ করেছে কিনা। কারণ আমরা এমন টেকনিকে কাজটা করেছি যেন এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করেছি, এআই দিয়ে যে করেছি, তা যেন তারা ধরতে না পারে। এই যে দেখেন সাথে সাথে অ্যাপ্রুভ করেছে। এই যে এইগুলা কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডি, এই মেডিকেল হেলথ কেয়ার ইনস্ট্রুমেন্টগুলো। তো ওকে, আশা করি এর থেকে আর বড় প্রমাণ আপনাদেরকে দেখাইতে হবে না। তো ততক্ষণ পর্যন্ত আরও পরবর্তী ভিডিওটি আসা পর্যন্ত অপেক্ষা করুন, সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।